আর যেই বান্দা অর্ধেক বস্তা ফল ভরলো, আরেক বস্তা বান্দা লাঠি বেন্দা আর গাছের পাতা ভরলো, কুড়াগুলো ভরলো, আল্লাহর বান্দা কোন রকমে দিন কাটায় ফেলাইলো। আর যেই বান্দা বস্তার মধ্যে ফল নাই, ওই বান্দা কিন্তু দিন যায় না। কিছুদিন যাওয়ার পর আল্লাহর বান্দার জমিনে নাই, পেটের ক্ষুধায় মারা গেছে। আল্লাহর ওলি বুঝায়, এলাকার মুসলমান শুনে নাও, আল্লাহ কিয়ামতের ময়দানে দেখবে একদল মানুষের নেকের অভাব নাই, ওই বান্দার কোনো টেনশন থাকবে না, যাও বিনা হিসাবে তারে জান্নাত দিবেন। আর একদল মানুষ কিছু নেক আছে, কিছু গুনাহ আছে, বস্তার মধ্যে কিছু মাল ভরলো, খাবারের মাল ভরলো, আর অর্ধেক বস্তা গাছের পাতা টাতা দিয়া ভরায়া ফলাইলো। ওই বান্দার কিছু কষ্টে জীবন যাবে, বাকি জীবনটা বান্দার সুখী হবে। আর যেই বান্দার আমল নামায় কিছু নাই, শুধু গাছের পাতা আর জিরু, ওই বান্দা কিছুদিন যাওয়ার পর মারা গেল। বুঝাইতে চাচ্ছেন বান্দা, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, অ্যাকাউন্টে যদি নেক আমল না থাকে, ফুলসিরাতের ব্রিজ পাড়ি দেওয়া সম্ভব হবে না, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব হবে না। এর এলাকার মুসলমান ও মাদকদের মুসলমান যুবক, অন্তরটারে সহি করিয়া নাও, আর তোমার অ্যাকাউন্টের মধ্যে নেক আমল পাঠায়া দাও। মনে কইরু না যে আমি একদিন 5,000 টাকা যদি আমি আল্লাহর রাস্তায় দান করি, আমার অ্যাকাউন্টে টাকার অভাব থাকবে না। আমি যদি লাগাতার 1 মাস রোজা থাকি, আবার অ্যাকাউন্টে নেকের অভাব নাই। এরে নবীর উম্মত, আমার নবীর তো তামাম দুনিয়ার গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিয়েছেন, সামনেও নাই পিছনেও নাই। এরপরও নবীজি বেশি বেশি নামাজে দাঁড়াইয়া আল্লাহর শুকর আদায় করতেন। কেন দাঁড়াইতেন? মাঝে মাঝে নবীজির পা মুবারক পর্যন্ত ফুলিয়া যাইতো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী, নবী নামাজে দাঁড়াইছে, সাহাবী পিছনে গিয়া ইক্তেদা করার পর তাকায় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা তেলাওয়াত করেন, বাকারার পরের সূরা ধরেন, এরপরের সূরা ধরে নবী রুকুতে যায় না। সাহাবী বলেন, আমি আর নবীর সঙ্গে দাঁড়ায় থাকতে পারবো না। পিছন থেকে ব্রেক করলেন, নামাজ সাইরা দিয়া মসজিদের কোনায় বসে রইলেন। নবীজি নামাজের সালাম ফিরাইলেন, তাকায় দেখে নবীজির পা মুবারক ফুলে গেল। ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহ না আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, এত কেন নামাজে দাঁড়ান? নবীজি ডাক দিয়া বলেন, নামাজ আমি বেশি বেশি পড়ার কারণ, নামাজ পড়ে পড়ে আমি আমার মাওলার শুকর আদায় করি, শুকর। এর এলাকার মুসলমান যুবক, কেউ বলতে পারবে না আমার অ্যাকাউন্টে নেকের অভাব নাই, সওয়াবের অভাব নাই। না রে বান্দা না, আল্লাহর সামনে যখন কাঠগড়ায় দাঁড় করাবে, আল্লাহ আপনাকে কি জবাব দিবেন আমার আল্লাহর সামনে? সেদিন আল্লাহর দিকে তাকানো যাবে না, নামও থাকবে আল্লাহর কাহার, রাগান্বিত অবস্থায় থাকবেন। আল্লাহর দিকে না তাকাইয়া মানুষগুলো নিচের দিকে তাকাবে, আর আল্লাহর সঙ্গে কথা বলার কোনো সাহস নাই। নবীদের কাছে যাবে, ও নবী আপনি আমার জন্য সুপারিশ করে দেন। এরে নবীর উম্মত, সেদিন যদি আপনার কোরআন পড়নেওয়ালা নেককার একজন বান্দা থাকে, সন্তান থাকে, সন্তানের ভাইয়া সন্তানের উপকার সেদিন পাইবা। আর স্কুল কলেজ ভার্সিটি ইঞ্জিনিয়ারের বাবা হইয়া গেলা, জমিন থেকে ইঞ্জিনিয়ারের বাবা হইলা, মরার পরে বান্দা ইঞ্জিনিয়ারের সঙ্গে সাক্ষাৎ। ইঞ্জিনিয়ার বলবেন, ইয়াফিরুল মারউ মিন আখি, এ আমার ভাই, তোরে আমি ইঞ্জিনিয়ার বানাইলাম, তোরে টাকা খরচ করলাম, কত কিছু খরচ করে তোরে ইঞ্জিনিয়ার বানাইলাম, টাকাওয়ালা বানাইলাম। আজ আমি বিপদে আয় আয়, আমার বিপদের মধ্যে আগায় আয়, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। ভাই বলবে, লাভ নাই ও আমার ভাই, যাও তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই। এই যুবক কার জন্য জীবন দাও, কই দিন এই জমিনের মধ্যে থাকবা এমন কোন দিন নাই।
সন্তানের জন্য মায়ের কান্না চোখের পানি নাই, বাবার জন্য সন্তানের চোখের পানি, মার জন্য সন্তানের চোখের পানি। এমন কোনো দিন নাই বিবির জন্য স্বামী কাঁদে না, স্বামীর জন্য বিবি কাঁদে না। আজকের এই মাহফিলটাকে বান্দা শেষ মাহফিল মনে করিয়া তওবা করে যাও। আল্লাহ গো, জীবনে তো বহুত অন্যায় করলাম, আর অন্যায় করব না, মাফ করে দাও। সন্তানাদি মাদ্রাসায় লেখাপড়া করাও, যেই সন্তান কবরের পাশে দাঁড়াইয়া তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার কোরআনের খতমের সওয়াব আমার বাবার কবরের মধ্যে পাঠায়া দেন। আল্লাহ আমার কোরআনের সওয়াব মায়ের কবরের মধ্যে আপনি পাঠায়া দেন। সন্তানরা পাঠাইতে দেরি হবে না, আল্লাহর বান্দার জীবনের সব অপরাধ মাফ করিয়া দিবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতা যাও যাও যাও, সন্তানের বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ আর থাকতে পারি না, আমার এই বান্দার বরকতে তার মা বাবার কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও, যা জান্নাতের বিছানা বিছায়া দাও। এরে আল্লাহর গোলাম, কোরআন পড়নেওয়ালা সন্তানের বরকতে আমার আল্লাহ মা বাবার কবরে আযাব বন্ধ করে দিবেন। আজ আমাদের দেশে কোরআন নাই, পড়তেও জানে না, ঘরের ভিতরে কোরআনটারে রাইখা বছরে একবার রমজান মাসে স্মরণ করে কোরআন পড়ে। কত মানুষ আছে নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জানাজার নামাজে দইরা নতুন টুপিটা ফিন্দা বলে আয় জানাজার নামাজে যায়। এরে বেনামাজির দল, তোর দোয়া লাগবে না, তুই নামাজ পড়ো না 5 ওয়াক্ত, তুই কেন জানাজার নামাজে যাও? নামাজ পড়িরা তারপরে জানাজার নামাজ পড়বা। 3 জনে আদায় করলে তো সকলের পক্ষ থেকে জানাজা আদায় হয়ে যায়। আর আসরের নামাজ ফরজ, মাগরিবের নামাজও তোমার জন্য ফরজ, এশাও ফরজ, ফজরও ফরজ, আবার জোহরও তোমার জন্য ফরজ। ফরজ নামাজের খবর নাই, একেই বলে বান্দা লুঙ্গি রাইখা পাগড়ি নিয়া টানাটানি। এর বেঈমানের দল, একদল বেঈমান আছে বলে নামাজ পড়ে কি লাভ? কয়শো কোটি টাকার মালিক। এরে বান্দা, না না, আমরা টাকা চাই না, আমরা পয়সা চাই না। আল্লাহ যদি আমার হয়ে যায়, জমিনটা আমার হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহ যদি আমার হয়, এই জমিন আমার পিছনে পিছনে ঘুরবে গো। আল্লাহ যদি আমার হয়ে যায়, টাকা আমার পিছনে ঘুরবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, আসমান আমার পিছনে ঘুরবে। এরে নবীর উম্মত বাদশা হারুনুর রশিদ একটা কালো মেয়ের উপরে পাগল হয়ে গেল। দুনিয়ার বাদশারা বলেন, কি ব্যাপার? বাদশা হারুনুর রশিদ কালো একটা বাদির উপরে পাগল কেন? আমি কেন পাগল? সব রাজা বাদশারে দাওয়াত করলেন। দাওয়াত করার পর সব রাজা বাদশাদের সামনে তার যত খাদেম আছে, সমস্ত খাদেম গুলোর হাতে এক একটা করে পেয়ালা দিলেন, স্বর্ণের পেয়ালা। সবাই এক একটা করে পেয়ালা নিয়ে গেল, কিন্তু কালো বাদি তো আর পেয়ালা দেয় না। তুমি কেন নেও না? আসার দিয়া ভেঙ্গে বালাইলো। আমি নেব না, কারণ আমি চাই আমার মালিক। আমরা তো দুনিয়ার কাউকে চাই না, আমরা আল্লাহকে চাই। আমরা তো দুনিয়া চাই না, আমরা কাকে চাই? আর উসরে বলেন, কাকে চাই? এরে আল্লাহর গোলাম, দুনিয়া যদি চাও, আমার আল্লাহ তোমারে দুনিয়া দিতে রাজি। তবে একটা কথা জেনে নাও, আল্লাহকে পাওয়ার জন্য ঘুরবা, আল্লাহও পাইবা, দুনিয়াও পাইবা। আর যদি শুধু দুনিয়া পাওয়ার লোভে করো, দুনিয়া পাইবা, আল্লাহ পাইবা না। এবার জবাব দিয়া বলেন, আল্লাহ চাই পাইতে চান নাকি দুনিয়া চান? আরো জোরে বলেন, আল্লাহ চান নাকি দুনিয়া চান? যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর কাজ করা লাগবে কি লাগবে না? জবাব দিয়া বলেন, আমার আর আপনার মুখের ভাষা কথা বলার শক্তি কে দিয়েছেন? মাথার মধ্যে ব্রেন কে দিলেন? কোটি টাকার মালিক বানাইলেন, টাকা কে দিয়েছেন? আর জোরে বলেন, আল্লাহ তো সকাল বেলা ধনী বানায়, সন্ধ্যা বেলা আল্লাহ ফকির বানায়। কে বানায়? কে বানায়? এই কিশোরগঞ্জে এক মাহফিলে ছিলাম। ওই মাহফিলে যাওয়ার পর চামড়ার গাড়ির বরাবর এক মাহফিল, ওখানে যাওয়ার পর
এক বান্দার উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করলেন। আমি বললাম ভাই যেই বান্দার উদ্দেশ্যে মাহফিল এই লোকটা কোথায় আছে? হুজুর সিঙ্গাপুরে আছিল, সিঙ্গাপুর থেকে আজকে বাংলার জমিনে আসছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, ভৈরবের কাছাকাছি বান্দা এসে গেছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। কেন গেল? বান্দার মাথার ব্রেনের সমস্যা, সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেল, চিকিৎসা করে সুস্থ হইয়া মা বাবার সঙ্গে কথা বলে আজকে বাংলার জমিনে আস। আমি বয়ান করতেছি, হঠাৎ করে তাকায় দেখি মাঝখান থেকে মানুষগুলো উঠাউঠি ছুটাছুটি শুরু করলো। আমি বললাম কি ব্যাপার, মানুষগুলো ছুটাছুটি করে কেন? হুজুর গো বলবেন না, যে বান্দার উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করলেন ওই বান্দা আর জমিনে নাই। কি হয়ে গেল? মানুষ মা বাবা বড় আশা করতেছে সন্তান আসবে, ভৈরব পাড়ি দিয়া বান্দা কটিয়াদের দিকে যখন আসলেন বান্দা আর জমিনে নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বিদায়। মা বাবার স্বপ্ন বাতিল। এর যুবকের দল, এই স্বপ্ন নিয়ে তো কত মানুষ ঘুরে, কত মানুষ টিকিট কাটতে বাংলাদেশে আসবে, বিয়া করবে, মা বাবার চেহারাটুকু দেখবে, কিন্তু আসতে পারে না। এরে আল্লাহর গোলাম, আশাটা আকাঙ্ক্ষাটা মানুষের কর্তন করে ফেলায় আজরাইল আলাইহিস সালাম। অতএব নবীর উম্মত, মরণের ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে রাতে রাতে ঘুমায় গেল, সকালবেলা বান্দা ডাক দিয়া বলে বাইরে ডাক দাও, তাড়াতাড়ি নামাজে যায়। তাকায় দেখি বাইরের ঘরের দরজা ভেঙে ফেলাইলো, ভাই তো আর উঠে না। ঘুমের ঘরে যে কত ভাই বিদায়, ঘুমের ঘরে কত মানুষ বিদায় হয়ে গেল, ছোট ভাই বিদায় হয়ে গেল, ছোট ভাই আছে বড় ভাই নাই, বড় ভাই আছে ছোট ভাই জমিন থেকে বিদায়, মা বাবা আছে সন্তান নাই, সন্তান আছে মা বাবা নাই, মা বাবা সন্তানের লাশটা কাঁধে নেওয়া বড় কঠিন হয়ে যায়, কিন্তু সন্তান আদি মা বাবার লাশটা নেওয়া ততটা কঠিন না। এর এলাকার মুসলমান, মরণের ভয় অন্তরে ঢুকায়া দাও। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দা মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবা। এই কথাটা বলে দেওয়ার পরেও তোমার মধ্যে নামাজ নাই, মাথায় টুপি নাই, তুতায় দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই। এরে আল্লাহর গোলাম, তুমি মুসলমানের ঘরের সন্তান, এরপরও নামাজ নাই, কোরআন নাই, আর আমার জাতি ভাই ফিলিস্তিনের মুসলমান বাহিরে বের হতে পারে না। লাশ নিয়ে বাবাই কান্না করে কয় আমার সন্তান, সন্তানের লাশটা দাফন করতে পারে না। যেই জায়গায় দাফন করবে বুলেটের মাধ্যমে জায়গাটারে আঘাত করিয়া ফেলায়, যেই জায়গায় সন্তানটারে চিকিৎসা করাবে জায়গাটারে নষ্ট করে ফেলায়। এর এলাকার মুসলমান এক বান্দা মিষ্টি বিতরণ করে, বলে ভাই আপনি কেন মিষ্টি বিতরণ করেন? আমার সন্তান, 3 সন্তানের বাবা আমি, 2টা শহীদ হয়ে গেল, আর একটা বাকি আছে, আমি শহীদ হওয়ার কারণে আমার সন্তানের নামে মিষ্টি বিতরণ করি, আমি কিয়ামতের ময়দানে যেন বলতে পারি আমি শাহাদাতের বাবা। এর এলাকার মুসলমান, আজ তোমার মধ্যে নবীর সুন্নতের আদর্শ নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, একটা হিন্দু বাইরে গিয়া বলবা ভাই আসো আমরা মাহফিলের মধ্যে কিছু আওয়াজ শুনতে যাই, আল্লাহর কসম করে বলি টানাটানি করবা, হিন্দুর আওয়াজ শুনবে না। কিন্তু তুমি মুসলমানের ঘরের সন্তান, নামাজ নাই, কোরআন নাই, খবর নাই, অথচ তুমি হিন্দুদের মন্দিরে গিয়া বসে থাকো। কথা বলেন না কেন? একটা হিন্দু মানুষের গিয়া বলবা মুসলমানের দোকানে গিয়া খানা খাও, হিন্দু তো খাবে না, সে তো তার হিন্দু ভাইয়ের ঘরে গিয়া খাবে। আর তুমি মুসলমানের ঘরের সন্তান হইয়া হিন্দুর বাড়িতে গিয়া খানা খাও, তুমি তো মন্দিরে না গেলে মন্দিরও পর্যন্ত উদ্বোধন হয় না, এরপরেও পাক্কা মুমিন দাবি করো, এরপরও মাঝে মাঝে এই সমস্ত বেজাল মুসল্লিরা হুজুরের বিরুদ্ধে অ্যাকশন নেয়। কথা বলেন না কেন? মুখের মধ্যে থাপ্পড় দিলে সূরা ফাতিহা ভালো করে হবে না, আসবেও না ভিতর থেকে, কিন্তু ফতোয়া দেওয়ার সময় হুজুরদের উপরে আছে না নাই? বেজাল্লা মুসলমান, আজ তোমাদের কারণে তো মুসলমানের উপরে আঘাত,
আমাদের এই বাংলার জমিনে আলেম ওলামাদের সম্মান নাই। এরে বান্দা চিন্তা করে দেখ, নবীর ওয়ারিস আলেমরা, নবীর ওয়ারিস আলেমরা আলেমদেরকে গালি দাও, নবীরে গালি দেওয়া হবে। নবীরে যেই ব্যক্তি গালি দিবে আল্লাহরে গালি দেওয়া হবে। আর যেই বান্দা আল্লাহরে গালি দিবারে জাহান্নামের আগুন ছাড়া কিছুই না। টুপিদারিওয়ালারা তো নবীর ওয়ারিস, নবী বর্তমানে নাই, নবীর দায়িত্ব পালন করেন আলেম ওলামাগণ। আমি এই রায়পুরা থেকে নরসিংদী আইসা ওয়াজ করার প্রয়োজন নাই। আপনাদের মাদক দিতে তো বড় বড় আলেমের অভাব নাই, যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নাই। এরপরও কেন আপনাদের সম্মুখে বুঝাইতে চাই, আপনারা আমার জাতি ভাই, আমার জাতি ভাই জাহান্নামের আগুনে যাবে, আমি সহ্য করতে পারি না। আমার জাতি ভাই আগুনে জ্বলবে, আমি মুসলমান হয়ে সহ্য করতে পারি না। এই কথাটুকু বুঝানোর কারণে তোমরা পাল্টা হুজুর করে আঘাত করো, গালি দাও। এরে নবীর উম্মত, এরপরও হুজুররা তোমাদের জন্য বদদুয়া দেয় না? গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদ করে দোয়া করে, আল্লাহ এলাকার সবাইরে হেদায়েত দাও, বাই বাই হয়ে চলার তৌফিক দাও। আর তোমরা সকালে ঘুম থেকে উঠটাই মুখটা খারাপ করো, আগে হুজুরের মুখ দেখা গালি ছাড়া উপায় নাই। আমরা কাউকে গালি দেই না, আমরা তো কারো বিরুদ্ধে কথা বলি না। তোমরাই তো আলেমদের বিরুদ্ধে বলো, তোমরাই তো মাদ্রাসার বিরুদ্ধে বলো, তোমরাই তো কোরআনের বিরুদ্ধে বলো, তোমরাই তো আলেম ওলামাদের বিরুদ্ধে বলো, নবীর বিরুদ্ধে বলো। আমরা প্রতিবাদ করি টাকা পাওয়ার জন্য না, আমরা প্রতিবাদ করি আমাদের নরসিংদীর কোন এমপির চেয়ার নেওয়ার জন্য না, আমরা প্রতিবাদ করি শেখ হাসিনার গদি দখল করার জন্য না, আমরা প্রতিবাদ করি এরে বান্দা ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যারা নবী আর আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বলে। আমরা টাকা চাই না, টাকা আমাদের পিছনে পিছনে ঘুরে। আমরা কেন তোমার চেয়ার দখল করব? যেই চেয়ারে বসলাম এই চেয়ারে বসেই তো আমরা উপায় পাই না। আমরা তোমাদের চেয়ার চাই না, আমরা তোমাদের এমপিত্ব চাই না, আমরা তোমাদের মন্ত্রিত্ব চাই না, আমরা তোমাদের চেয়ারম্যানিত্ব চাই না। আমরা চাই ইসলামের সম্মান দাও, সম্মান দিয়া কথা বলবা। আর বেসম্মান দিয়া তুই ইসলামের বিরুদ্ধে কথা বলো, এদেশের আওয়ামী লীগ জনতাও তোমারে ছাড়বে না। ঠিক না বে ঠিক? অতএব যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে এদেরকে ছাড় দেওয়া। ইসলাম আছে, ইসলাম আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে কিনা? কোরআন আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও। আরো জোরে বলেন আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। এরে আল্লাহর গোলাম, আজকে যদি বাংলাদেশের সরকার বলতো, এ মুসলমান কে কে আছো ফিলিস্তিন যাইবা, ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা ফিরাইয়া দেওয়ার জন্য, ফিলিস্তিন মানুষের স্বাধীনতা ফিরাইয়া দেওয়ার জন্য তোমরা যারা জিহাদ করবা তাড়াতাড়ি প্রস্তুত হও। তোমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিতে রাজি আছো? কে কে হাত তুলে দেখাও। আল্লাহ সবাই রে কবুল করেন। রাজি আছেন? মরিয়ার বাসি কিলেলা মুকদ্দর, কথা ঠিক কিনা? আর হুজুরে বলে ঠিক কিনা? কয়েকদিন আগে স্বপ্নে আমি দেখেছি ফিলিস্তিন গিয়েছিলাম, আল্লাহর কসম করে বলছি, স্বপ্নে দেখেছি ফিলিস্তিন গেলাম, যাওয়ার তো কোনো যোগ্যতাই নাই। গিয়ে একটা ডিল দিছিলাম ইসরায়েলের বিরুদ্ধে। এই ডিল দিয়া সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে ওইটা দেখি, সর্বনাশ, আমি তো বাংলাদেশ, আমি হেনে গেলাম কোন সময়। আলহামদুলিল্লাহ বাস্তবে যাইতে পারি নাই, স্বপ্নে তো গেলাম একবার। আপনারা বাস্তব যাইতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন। আর হুজুরে বলেন আমিন। এ নবীর উম্মত, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না।
আজ আমরা শুধু মিছিল করি, মিছিল করি, মিছিল করি। ইসরায়েলের বিরুদ্ধে মিছিল, বেঈমানদের বিরুদ্ধে মিছিল। মিছিল করে লাভ নাই। সকলে মিলে বান্দা 1000 টাকা করে দিবা, সকলে মিলে 2000 টাকা করে দিবা, সকলে মিলিয়া 5000 টাকা করে দিবা। অস্ত্র কিনার টাকা তাদের দিয়া দাও, মিছিল করে লাভ নাই। অস্ত্র কিনার টাকা দিয়া দিবা, তারা মুসলমানের পক্ষে হয়ে লড়াই করবে। এই কথাটা বললে আমি নিজেও জঙ্গিবাদী হয়ে যাবো। কথা বলেন না কেন? এ বান্দা, মিছিল করে লাভ নাই। মিছিল করে কি হবে? পারলে তাদেরকে সহযোগিতা করো। এরে আল্লাহর গোলাম, মিছিল করলে বলে আরো ইসরায়েলের সেটটা উড়ে, ওটা আরো সেটটা উড়ে। হেদায়াত দান করেন আল্লাহ, আমিন। এরে আল্লাহর গোলাম, আজ দোয়া করে দোয়া কবুল হয় না। কারণটা কি রে বাবা? আমার ঘরের ভিতরে বেজাল, আমার ঘরে নামাজি নাই, আমার ঘরের মহিলা নামাজি না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার বাবাও নামাজ পড়ে না, আমার মেয়েটাও নামাজ পড়ে না, আমার বিবির অলঙ্গ গুড়ায়। যুবকরা মসজিদে নামাজে দাঁড়াইছে, নামাজটা পড়ে মসজিদ থেকে যখন বাইর হয়, বের হওয়ার পরে তাকায় দেখে অলঙ্গ মেয়ে দেখে রাস্তায়। কথা বলেন না কেন? দোয়া তো কবুল হয় না, আসমানের উপরে যায় না। কেন যায় না? এই যুবক মসজিদ থেকে বের হওয়ার পর উলঙ্গ নারী দেখে, যেই নারীর গলার মধ্যে কোনো কিছু নাই, কাপড় নাই, উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়া ঘুরে। আজ আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের ঘরের ভিতরে বেজাল, সুদের টাকায় খানা খাও, ঘুষের টাকায় খানা খাও, একবারে বেজাল আর বেজাল, বেজাল আর বেজাল। দোয়া করলেও দোয়া কবুল হয় না।